শুনি না, অল্প একটু শুনবো। আমাদের প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো দিনাজপুর বাসীর কাছে, যা বিশ্বরং গত 29 বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে লালন করে যাচ্ছে পোশাকের ভাষায়। পোশাক আমরা মনে করি এটা আবরণ, আসলে এটা আবরণ না, এটা আসলে আমাদের একটা ইমোশন। এখন আমাদের ভালোবাসার জায়গা, আমাদের স্মৃতির জায়গা দখল করে রেখেছে। এবং এই ছোট যেহেতু এই জায়গা, আসলে আমাদের কোনো আউটলেট এত ন্যারো জায়গার মধ্যে ছোট পরিসরে আমাদের নাই আসলে। তো যেহেতু এখানে আছে, আপনাদের সহযোগিতায় আমরা চাই আজকে অপু বিশ্বরঙে আসেন। অপু দিনাজপুরে এসছে, এইটা আমরা মনে করি শহরে আসছে। এবং যারা মঞ্চে আলোকিত করে রেখেছেন সবার সহযোগিতা, এবং এই মহল্লায় যারা আছেন, বাসায় আছেন, দোকানে আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কষ্টটা করার জন্য, যে অপু দিদিকে আমরা যেন একটু শান্তি মতো দেখতে সুযোগ দিতে পারি, সেই জন্য মঞ্চটা করা। যারা এই মঞ্চের কারণে বিরক্ত হয়েছেন সবার কাছে অপু দিদিও ক্ষমা চাইবে, তাই না? নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি জোরে শুনতে চাই, কারণ আমি সব সময় জানি নারী দর্শক আমাকে বেশি পছন্দ করে। তো নারীদের উদ্দেশ্যে বলতে চাই, কেমন আছেন? দিনাজপুর, এই কথাটা ছোটবেলার একটা আবেগ আমাকে দেয়। সেটি হচ্ছে দিনাজপুর মানেই কিন্তু কান্তাজির মন্দির, তাই না? সত্যি তো? আপনারা কি জানেন যে বিশ্বরং একটা পোশাক শিল্পকে সামনে আনে না, ঐতিহ্যকেও সামনে আনে। দেখেন আমার শাড়িটা, এখানে কি লেখা আছে দেখেন তো, কান্তাজির মন্দিরও আছে। ঠিক তাই, আসলে বিশ্বরং শুধুমাত্র যে পোশাককে ঘিরেই আমাদেরকে প্রেজেন্ট করে তা কিন্তু নয়। প্রত্যেকটা ঐতিহ্যকে বিশ্বরং তাদের রঙের তুলিতে, এবং বিশ্বরঙের ওনার বিপ্লব শাহ দাদা, উনি যা শিখেছেন তার প্রত্যেকটা ভালোবাসা দিয়ে আমাদের এই বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত সুন্দর সুন্দর লোকেশন আছে, ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে, সেটাকে লালন করে, ধারণ করে। যেমন আমি বলি, আমার সিনেমা আমি প্রযোজনা করেছি, মনে আছে আপনাদের? সেই সিনেমার নাম কি বলেন তো? জোরে শুনতে চাই। আচ্ছা, সেই লাল শাড়ি সিনেমায় যে আমি ড্রেস পরেছি সেটা কাদের ছিল? হ্যাঁ, কার ছিল আপা? বিশ্বরং বিপ্লব দাদার। একদম, একটা বিপ্লব দাদার জন্য জোরে করো তাহলে। পোশাক শিল্পের উপরে আমরা দেশ বিদেশ অনেক জায়গায় যাই, পৃথিবীর কোথাও কিন্তু তাদের দেশকে প্রেজেন্ট করার মতো এইরকম বস্ত্র কিন্তু তৈরি করা হয় না, যেটা একটি মাত্র মানুষ বিপ্লব সাহা যিনি তৈরি করেন এবং করছেন। যেমন আমি লাল শাড়ি পরে কোথাও গেলেই যেমন আমাকে বলে, আপনি কি লাল শাড়ি পরেছেন? আপনি তো লাল শাড়ির প্রযোজক, এবং লাল শাড়ি তো বিশ্বরং করেছে, তাই না? এটা কিন্তু আর বলতে হয় না। তো সর্বোপরি খুবই ভালো লাগছে। দিনাজপুর আসলে আমার নারীর টান, যেহেতু আমি বগুড়ার মেয়ে, আর স্কুল ছুটি হলেই চলে আসতাম কান্তাজির মন্দির দেখতে। সেই ছোটবেলায় ঠাসাঠাসি করে একদম মাইক্রোতে বসে মা, বাবা, কাকা, দাদা, দিদি সবাইকে নিয়ে আজকে সেইখানে আপনাদের প্রিয় নায়িকা হয়ে, এবং আমার দাদার মানে অর্জন বিশ্বরং, যেটা বাঙালির ঘরে ঘরে, শুধু বাঙালি না, আমি দেশ বিদেশ যাওয়ার সুযোগ হয়, আমি সেই দেশ বিদেশের বাঙালিদের ঘরেও আমি বিশ্বরংকে দেখেছি, তারা ধারণ করছে, লালন করছে। তো আজকে সত্যি গর্ববোধ হচ্ছে যে আজকে সেই ছোট্ট উপবিশ্বাস নয়, একজন বাংলাদেশকে প্রেজেন্ট করার উপবিশ্বাস, আর একজন বাংলাদেশকে প্রেজেন্ট করছে যে মানুষটি, তার হয়ে এসেছে আপনাদের কাছে। আমার সত্যিই ভালো লাগছে। আমি এই ভালো লাগা থেকে মাইকটা আপনাদেরকে দিব। আমাকে বা দাদাকে আপনারা কি বলতে চান? কি বলতে চান? জোরে শুনতে চাই। I love you. I love you. বিশ্বরংকে ভালোবাসি না উপবিশ্বাস? কনফ্লিক্ট, এইবার কনফ্লিক্ট, উপবিশ্বাস না বিশ্বরং, দুইটা না, দুইটা বলেছে। আসলে উপবিশ্বাস এবং বিশ্বরং একে অপরের পরিপূরক, কেউ কারো থেকে আলাদা না। সুতরাং যাকেই ভালোবাসবেন সেই ভালোবাসার মানুষ। আর খুবই ভালো লাগছে। জয় হোক কিসের? আর যুগ যুগ বেঁচে থাকুক আমাদের বাংলা চলচ্চিত্র, বেঁচে থাকুক আমাদের ঐতিহ্যের বস্ত্র। তার মানে আমাদের কি বেঁচে রাখতে হবে?
জোরে কথা। আসলে ছেলেরা একটু জোরে কথা বলে, মেয়েরা কম কথা বলে। দেখি আজকে কনফ্লিক্ট হয়তো কে বেশি জোরে কথা বলে, ছেলে না মেয়েরা? আমরা জোরে শুনতে চাই। বাংলাদেশের ঐতিহ্য বহন করবে কোন বস্ত্রে?